ভারতের লোকসভা নির্বাচনে উঠে আসছে সাম্প্রদায়িক মেরুকরণের বিষয়টি। সমস্ত দেশ জুড়ে এ নিয়ে চলছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে, জানুয়ারিতে অযোধ্যায় উদ্বোধন হওয়া নতুন মন্দিরকে নির্বাচনে ব্যবহার করছে বিজেপি। বিরোধী দলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পার্টি সংখ্যালঘুদের কোনো গুরুত্বই দিচ্ছে না। ওদিকে বিজেপিও তার সমালোচকদের মুসলিম তুষ্টির জন্য অভিযুক্ত করে। বিশ্লেষকরা মনে করছেন, মন্দিরটি এখন সবকিছুর কেন্দ্রবিন্দু। এখানে আসার পর আমি খুব খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের জন্য তীর্থযাত্রার সুযোগ করে দিয়েছেন। কয়েক দশকের বিতর্কিত স্থানে বিশাল মন্দির নির্মাণের অঙ্গীকার দিয়ে ৩০ বছর ধরে ভোট ব্যাংক মজবুত করে আসছে বিজেপি। ১৯৯২ সালে এই জমিতে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদের পতনের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে এই পার্টি। ভোটে জেতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে খেলছে বলে অভিযোগ করে কংগ্রেস। ফলে মন্দিরের উদ্বোধনের দিন যোগ দেয়নি এই বিরোধী দল। প্রাক নির্বাচন এক সমীক্ষায় দেখা যায়, ভারতের বেশিরভাগ ভোটার যখন মন্দির নির্মাণের উল্লাসে মেতেছে, তখন তাদের মূল উদ্বেগের বিষয় হওয়ার কথা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। ভারতের সকল নাগরিকের সমান উন্নয়ন এবং অগ্রগতির বিষয়ে মোদীর অঙ্গীকারও এখন প্রশ্নবিদ্ধ। বিজেপি ধর্মের ভিত্তিতে নির্বাচন করে। অবশ্যই যদি একটি ধর্মের উপর বেশি গুরুত্ব দেয়া হয়, তবে অন্য ধর্মের লোকেরা কষ্ট পাবে এবং দলের সাথে দাঁড়াবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলেন, হিন্দুদের সকল সুযোগ সুবিধা এবং সম্পদ কেড়ে যাদের সন্তান বেশি তাদের হস্তান্তর করবে বিরোধীরা। উভয় দিক থেকে মেরুকরণ হচ্ছে। কংগ্রেস মুসলিমদের মেরুকরণে কাজ করছে, আর ধর্ম ব্যবহারের কথা আসলে বিজেপিও তার অবস্থান নিয়ে বেশ খোলামেলা এবং স্পষ্ট। নির্বাচনী আচরণ বিধিতে ধর্মকে ভিত্তি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতের নির্বাচনে ধর্মকে ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ উঠছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেশব্যাপী নতুন মন্দিরের বিশেষ প্রভাব দেখা যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইফাত জাহান, বাংলাদেশ।